1900 সালে শাসনবিধি নিয়ে যে তালবাহানা বা যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলছে সেগুলো প্রতিরোধ করতেই হবে। 1900 সালের শাসনবিধি বহাল রাখার দাবিতে আপনারা কেন 1900 সালের শাসনবিধি কোথায় বলতে যাচ্ছেন? আপনারা কেন বলেন না পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে, অথবা 1900 সালে শাসনবিধি বহাল রাখা সহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশেষ সম্মেলন? কেন সেটা আপনারা বলতে যাননি কেন? সেটা আমার কাছে বোধগম্য নয়, তবে একটু অনুমান অবশ্যই করতে পারি। যেহেতু আজকে যা কিছু বক্তব্য দেওয়া হয়েছে, এখানে সরকারের দৃষ্টি আকর্ষণের কথা বলা হয়েছে 1900 সালে শাসনবিধি নিয়ে সরকারের বিশেষ মহলের উদ্যোগে যে সমস্যার সৃষ্টি করা হয়েছে তার সমাধানার্থে। কিন্তু এই কথাটা কেন বলা হচ্ছে না যে এই সমস্যাটার সমাধানের জন্য আমাদের সংগ্রাম আন্দোলনে মধ্য দিয়ে যেতে হবে? 1997 সালে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই 2রা ডিসেম্বর যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটা তো বাস্তবায়িত হচ্ছে না। 26 বছর অতিবাহিত হয়েছে। 26 বছরে যা কিছু ঘটছে তার মধ্যে এটা একটা, এবং এই যে 19 সালে শাসনবিধিকে খর্ব করার, শাসনবিধিকে জুম্ম জনগণের 13 ভাষাভাষী 14টা জুম্ম জাতি সমূহের যে অধিকার, সে অধিকার খর্ব করে দেওয়ার যে ষড়যন্ত্র চলে আসছে, এই 19 সালের শাসনবিধির বিভিন্ন ধারা উপধারা নিয়ে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে আমরা বলতে পারি। আজকে এই 19 সালের শাসনবিধি যে ধারাগুলো নিয়ে একটা আইনগতভাবে যে একটা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, সেটা প্রতিহত করতে গেলে সরকারের দৃষ্টি আকর্ষণ যথেষ্ট নয় বলে আমি মনে করি। কারণ আজকে যারা এই কাজগুলো করে যাচ্ছে তারা তো সরকারের কোনো না কোনো দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা বা শাসনতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে তারা যুক্ত আছে। সুতরাং সরকার এই সমস্যাটাই সরকার জন্ম দিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাহলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কি বা লাভ হবে সেটা তো আমি বুঝি না। এখানে আমাদের মাননীয় সার্কেল চি আমাকে অনুরোধ জানিয়েছে যে আমি যদি প্রধানমন্ত্রীকে গিয়ে যদি বলি তাহলে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী এই বিষয়টা যথাযথ সমাধান দেবেন। আমি কিন্তু মনে করি না, কারণ বিগত 26 বছরের মধ্যে এই প্রধানমন্ত্রী তারা ক্রমাগতভাবে তারা ক্ষমতায় রয়েছে। আজকে 17 বছর পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত। এই 17 বছরে পার্বত্য চট্টগ্রাম চুক্তির কোনো বিষয় তিনি বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখেন নাই। তাহলে প্রধানমন্ত্রী যে এই সন্তুল লার্মা বা আঞ্চলিক চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় লার্মাকে যদি অনুরোধ করেন, তাহলে প্রধানমন্ত্রী এটা সাথে সাথে ব্যবস্থা নেবেন মনে করাটা আমি মনে করি এটা যথাযথ, আমি ব্যক্তিগত মনে হয় যথাযথ না। কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে আমার অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে। 19 সালে শাসনবিধি সহ পার্বত্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে, কিন্তু বাস্তবে আমরা কি দেখি? 26 বছর অতিবাহিত হয়ে গেলেও এই চুক্তি বাস্তবায়িত হয়নি, এবং এই 19 সালে শাসনবিধিতে যে সমস্যার জন্ম দেওয়া হয়েছে এটাও সেই একই প্রক্রিয়ার একটা দিক বলে আমি মনে করি। সুতরাং আমি যে কথাটা এক কথায় বলতে চাই সেটা হলো 1900 সালে শাসনবিধি নিয়ে যে তালবাহানা বা যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলছে সেগুলো প্রতিরোধ করতেই হবে। প্রতিরোধ ছাড়া এটা কোনো প্রতিবিধান হতে পারে না।